21শে জুলাই আমরা দেখলাম, মানে 21শে জুলাইয়ের যে ওই দাদাগিরিটা সেটা ভাঙলো। মানে বলছে মোড়লের চেয়ার বানিয়ে রেখে দিয়েছে সেটা রাখার জন্য, সেই চেয়ারে কি কোথাও একটু একটু ফাটল ধরা পড়ছে? না হলে এই প্রথমবার 21 বনাম 21 সন্তু, উত্তরেও 21 ভাবিনি কখনো। অনুপম এতদিন ধরে 21শে জুলাই কভার করে আসছে, 21-এর সঙ্গে আরেকটা 21 জুলাইয়ের সঙ্গে তাদের আরেকটা 21শে জুলাইয়ের লড়াই। আজ পর্যন্ত বাংলার মানুষ ভাবতে পেরেছিল কখনো? দেখো, বাংলার মানুষ এই 21শে জুলাইটা যেটা আমরা সদ্য দেখলাম এটা কেউ দেখেনি। সেটা কি হয়েছিল খুব, মানে আমি যে ছবিগুলো দেখছিলাম, মানে আমি কনটেক্সট দেওয়ার জন্য দর্শককে বলছি। এক হচ্ছে ইংরেজিতে একটা শব্দ আছে ব্রেজেন, মানে যাই করে না আমি করব ভাই এটা। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস ঠিক সেটাই করলো, যেটা আমি অনুপমের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম। কলকাতা শহরের বুকে আমরা ইনফ্যাক্ট আমাদের দর্শকেরা যারা দেখছিলেন, বাস অটো এই সমস্ত কিছু থেমে আছে। মহামান্য আদালত বলে দিলেন যে কোনো মিছিল করা যাবে না 8টা থেকে 11টা, তারপরেও এটা হলো। মানে ওই দিনের যে একবার বল যে মানে এই গোটা যে জিনিসটা, এটা কি দেখেছিলি তুই? রিপোর্টিং গুলো ভয়ঙ্কর আমি দেখেছিলাম কলকাতা শহরে, বলছে অটোমেটিক মিছিল হবে। কনটেক্সটটা কি? 2011-তে যখন প্রথম এই দলটা ক্ষমতায় আসে, তখনের পর থেকে যে একটা আবেগ ছিল 21 নিয়ে, সেটা আস্তে আস্তে থিতিয়ে গেল। কিন্তু এই 21শে দাঁড়িয়ে, এবারের 21শে জুলাইয়ে দাঁড়িয়ে যেটা আমরা দেখলাম, সেই আবেগ তো নেই। শুরুতেই একেবারে ভোরের আলো ফুটতে না ফুটতে 21শে জুলাইয়ের মঞ্চে প্রথম মারপিট হলো, যেটা আমরা অতীতে কোনো দিন, মানে আমি অন্তত সাংবাদিকতা করছি এত লং টার্ম ধরে, ফলে আমি কোনোদিন 21শে জুলাই মঞ্চে মারপিট হবে এটা আমি কল্পনা করিনি, দেখিও নি। একদম ছবি আছে আমাদের কাছে, সে মারপিটের ছবি। মানে আমাদের তো 21শে জুলাই নিয়ে এত কিছু রয়েছে, আমরা চালিয়ে শেষ করে উঠতে পারিনি। হলো পাগলু ডান্সের কথা মনে আছে সকলের? ওই পাগলু ডান্সের পর 21শে জুলাই নিয়ে তৃণমূল কংগ্রেস যথেষ্ট সতর্ক ছিল। এমন কোনো গান 21শে জুলাইয়ের মঞ্চে গাওয়া হবে না যাতে 21 নিয়ে একটা মতভেদ তৈরি হোক। কিন্তু এবারে 21শে জুলাইতে আরো ভয়ঙ্কর গান হলো। কি গান বাজলো? দে দে পাল তুলে দে। কি পাল তুলবে, কারা তুলবেন কেউ জানে না, কিন্তু অদ্ভুত 21শে জুলাই যেখানে শহীদ হলেন 13 জন, সেখানে নাচ হচ্ছে। এই কোন 21শে জুলাই আমরা দেখছি? রাস্তার সিনগুলো কি ছিল? এ তো গেল 21শে জুলাই মঞ্চের একেবারে সামনের ছবি, এবার রাস্তায় যত যাচ্ছে তত ভয়ঙ্কর ছবি। 21শে জুলাই নিয়ে কলকাতা হাইকোর্টে গান বলছিস তুই, আমি তো কিছু রিল দেখলাম, লোকে রিল বানাচ্ছে 21শে জুলাই, আর একদম চলতি হিন্দি গানের, একদমই তাই। বাসে করে আসছে দিব্যি ঢিংচাক নাচতে নাচতে আসছে। মানে এ কোন আদৌ শহীদ দিবস পালন হলো না কোনো উৎসব পালন হলো, এর ব্যাখ্যা হয়তো যারা করলো তারা বলবে। যেটা হয়েছে তো বিভিন্ন জেলায় কে কত লোক নিয়ে যাবে, আমার সবাই কে আসবে, এটা নিয়েও তো মানে বিশাল মারপিট হয়েছে। কিন্তু ময়ূকদা যেটা বলছে যে 21শে জুলাই রাস্তায় কি হলো, রাস্তায় তো ভয়ঙ্কর ছবি। রাস্তায় যেটা হলো সেটা হচ্ছে মানুষের চূড়ান্ত হয়রানি এমন পর্যায়ে পৌঁছালো। আমার ক্যামেরাতে ছবি রয়েছে এবং আমি নিজেও এই খবর করেছি, ময়ূকদাও জানেন, যে একজন প্রতিবন্ধী, তিনি দৃষ্টিহীন, চোখে দেখতে পাচ্ছেন না, অসুস্থ মায়ের জন্য ওষুধ নিতে এসছেন, সেই ওষুধ নিয়ে তিনি ফিরবেন সেই পথ নেই। মায়ের জন্য ওষুধ আনতে এসেছিলেন বাবা কেন্দ্রীয় সরকারের কর্মচারী। এই মুহূর্তে তার হাতটা আমরা ধরে রেখেছি, কারণ একটাই, 21শে জুলাইয়ের শহীদ সমাবেশকে কেন্দ্র করে শহরের বিভিন্ন রাস্তা বন্ধ। তাই উপায় নেই এই ভদ্রলোককে যাতে তার গন্তব্যে পৌঁছে দেওয়া যায়। 1000 স্বেচ্ছাসেবক তৃণমূল কংগ্রেসের, মানে আমি বলছি একজন সাংবাদিকের কর্তব্য, তিনি সাংবাদিকতা করবেন, খবর করবেন, আলাদা কথা, কিন্তু আমাদেরকে মানবিক হতে হচ্ছে, কারণ পুলিশ দাঁড়িয়ে আছে, পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। 1000 স্বেচ্ছাসেবক তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে ওদিন, তারা ব্যবস্থা নিচ্ছে না। শেষ পর্যন্ত আমি পৌঁছালাম, সেই ব্যক্তিকে হাত ধরে স্প্ল্যানেড মেট্রোর কাছে পৌঁছে দিলাম, সবার ভিড়ের মাঝখান থেকে নিয়ে গেলাম। একজন পুলিশ আমাকে বললো না যে দাদা আপনি ছেড়ে দিন, এই ভদ্রলোককে আমি পৌঁছে দিচ্ছি। একজন তৃণমূলের স্বেচ্ছাসেবক বললো না সেই দিন যে দাদা আপনি ছেড়ে দিন, এই ভদ্রলোককে আমি পৌঁছে দিচ্ছি। মানে আমি বলছি এটা তো মানবিকতা থাকবে ময়ূকদা। একটা 21শে জুলাই হচ্ছে, শহীদ দিবস হচ্ছে, মানুষ সেখানে অসন্তুষ্ট হচ্ছেন, মানুষ ভেসে যাচ্ছেন, মুচকে হাসছে। জানার দরকার, তোমার তো আমরা ডিম ভাতের গল্প শুনছিলি, এবার শোনাল কি মাংস ভাত হয়েছে? শুধু মাংস ভাত হয়নি, মদ পান হয়েছে, মদ্যপান হয়েছে এবং দেদার হয়েছে। কি রকম ছিল? এবং ডিমটা একটা দিত না, এতদিন 21শে জুলাই শুধু পান নয়, আমি তো দেখলাম সাঁতরাগাছি থেকে যে আমাদের ক্লিপটা এসছে, আমরা পরবর্তীকালে চালিয়েছিলাম, মানে টানা তোর খবরও চালিয়েছি, এমন নয় তোর খবর চালাইনি, তোর খবর
বড় চালিয়েছি, তার সঙ্গে সঙ্গে দেখলাম কি যে এমন পান করে এমন গান হলো এবং তারপরে এমন আর কি সেই মারদাঙ্গ এমন শুরু হলো যে ফাইনালি সেই বাসটার 21 জুলাই অব্দি এলোই না, সাঁতরাগাছি অব্দি এলো, সেখানেই মারদাঙ্গা, সেখানেই খানা এবং পিনা, ওখানেই ঝামেলা, ওখান থেকে ব্যাক টু প্যাভিলিয়ন। একদমই তাই। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।